বর্তমান যেটা আসামে এসআর প্রক্রিয়া আরম্ভ হয়েছে, এই এসআর প্রক্রিয়ার বিষয়ে কিছু আলোচনা করুন। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর ভিডিওর মধ্যে কি বলছে আমি ভালো করে বুঝেন। দেখেন বন্ধুরা, প্রথমে বিহারে এসআর প্রক্রিয়া আরম্ভ হয়েছিল, মানে ইলেকশনের 3-4 মাস আগে। সেম টু সেম মানে আসামেও এই এসআর প্রক্রিয়াটা আরম্ভ হয়েছে। বিহারে এসআর প্রক্রিয়া আরম্ভ হয়েছে মানে এক ধরনের বলবার গেলে বিহারে মানে মানে রাজনীতি করছে মানে এসআর প্রক্রিয়া দিয়েই। রাহুল গান্ধী ইয়ানি কংগ্রেসের সভাপতি, সেই মানুষটাই মানে একটা প্রশ্ন উত্থাপন করছাল যে বিহারে যে ইলেকশন হয়ে গেল, সেই ইলেকশনের মধ্যে বিজেপি সরকারে ভোট চুরি করে জিতছে, তারা সরকার বানাইছে ভোট চুরি করে। কিন্তু এখানে রাহুল গান্ধী মানে রাজ্যের কাছে একটা প্রশ্ন কইরে থেকে গেছাল, কিন্তু সেই প্রশ্নের জবাব আজ পর্যন্ত হয়তো রাহুল গান্ধী পাইছে কিনা তবে জানি না। তো প্রথমে বিহারে এসআর প্রক্রিয়া আরম্ভ হয়েছিল, সেই এসআর প্রক্রিয়ার জরিয়তে বহুত গুলা মানুষের ভোট কাটাকাটি করছাল। বেলু মানে মেলা প্রেসার দিছাল, প্রেসার দিয়া মানে সেই কামগুলা করাইছিল বেলু দিয়া বা অফিসার দিয়া। কিন্তু সেখান থেকে দেখা গেছে বহুত গুলা অফিসার তারা সুসাইড করছে, মানে মারা গেছে সুসাইড করে এই এসআর প্রক্রিয়ার পরে। কিন্তু সেই ভ্যালু গুলো মানে বহুত দেখা গেল যে ভ্যালু গুলো মেলা এসআর প্রক্রিয়ার এই অনিয়মিত কাজ করার জন্য তারা সুসাইড করছে। কিন্তু দেখেন এখানে মানে একটা কথা দেখা গেল যে বিহারে হয়ে গেছে গেছে, তারপরও বর্তমান আসামের মধ্যে ইলেকশন আইতাছে। 2026 সন পড়ছে, বর্তমান জানুয়ারি মাস চলতেছে। এপ্রিল মাসে শুনছি অধিবেশন জারি হবে, এপ্রিল মাসে থেকে ভোটের প্রচার আরম্ভ হবে। তো এপ্রিল মাসে যদি ভোটের প্রচার আরম্ভ হয়, আর 3 মাস আগেই মানে এই কামটা এসআর প্রক্রিয়ার কামটা মানে আসামও আরম্ভ করে দিল। যে আসামে হচ্ছে বর্তমান এসআর প্রক্রিয়া যে আরম্ভ করছে আসামে, বর্তমান কি সিস্টেম আরম্ভ করছে মানে কইবার গেলে এখানে এসআর প্রক্রিয়া মানে কোনো না, মানে সব মানুষের মানে হারাশাস্তি করা হইতেছে, সব মানুষদেরকে হারাশাস্তি করা হইতেছে। মানে একটা কথাই বলতেছে শিফটিং, আমরা এসআর প্রক্রিয়া আরম্ভ করছি, যারা নাকি শিফট হয়েছে তা করে ভোট কাটতেছে। কিন্তু বন্ধুরা দেখেন এখানে একটা কথা মন করবেন যে যারা শিফটিং হয়েছে তাদেরকে ভোট কাটা মানে এক মানুষ যদি এক জায়গায় থেকে আরেক জায়গায় গেছে, আসলে তো ভোটটাও শিফটিং করে নিয়ে গেছে কিছুমান, ম্যাক্সিমাম নিচে, আর কিছুমান হয়তো নিচে না নাই এটা গম পাই না। কিন্তু এখানে দেখেন যারা স্থানীয় জায়গায় আছে মানে তারা কোনো শিফটিং হয় নাই, সেই মানুষগুলোরও মানে নোটিশ আছে, তাদেরকেও মানে হিয়ারিং হইতে হইতেছে। আসলে তো এটা কোন ধরনের এসআর প্রক্রিয়া, মানে কোন ধরনের মানে রাজনীতি, এটা কোনো বোঝা গেতেছে না। তো বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাই দেখার জন্য সুযোগ করে দিন।